নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর প্রথমেই জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা পরে পোস্ট করছি, বিশেষ কারণবশত এখন আর ভিডিও দেওয়ার সময় পাই না, তবুও চেষ্টা করছি কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। তো ঠিক করেছি গোপাল সোনাকে আজকে রং মাখাবো আর সবাই মিলে আবির দেবো, বাড়ির সকলে মিলে। তাই তো একটা ছাতা কাটিয়ে ঠাকুরতলায় বসিয়ে দিয়েছি, যাতে গোপাল সোনার মাথায় রোদ্দুরটা না পড়ে। এই যে দেখুন, গোপাল সোনা বসে আছে আর এবারে আবির মাখার পালা। তো বাড়ির যত গোপাল সোনারা সবাই কিন্তু এক এক করে সবাই হাজির হয়েছিল সেই দোল পূর্ণিমার দিন। আর এই যে গোপাল সোনাকে এই যে রং মাখাচ্ছি, প্রথমে একটু ফুল দিয়ে দিয়েছিলাম, তো তারপরে এবার আস্তে আস্তে রং দেওয়া হচ্ছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে গোপাল সোনাকে সবাই কিন্তু আবির দিয়েছে, রং মাখিয়েছে। ভিডিওটা দেখতে থাকুন। শুধু আবির নয়, তো গোপাল সোনা পরে কিন্তু গোলায় রং মাখানো হয়েছে, রঙও মেখেছে, রং মেখে পুরো ভূত। তো সমস্তই রয়েছে আজকের এই ভিডিওটার মধ্যে। আমাদের অনেক বড় বাড়ি, আর সবার বাড়িতেই মানে একটা করে গোপাল সোনা রয়েইছে। এই যে দেখতে পাচ্ছেন, এই গোপাল সোনাগুলো আমাদেরই গোপাল সোনা, বাড়ির গোপাল। তো সবাই এসছে একসঙ্গে হোলি খেলতে। আমরা যেরকম সবাই একসঙ্গে রং মাখি, তো গোপাল সোনারাও এসছে। ওরা কিন্তু রং মাখতে দোল পূর্ণিমায়। তো আমরা রং দেবো বলে সব গোপাল সোনাকে একসঙ্গে বসিয়েছি। এই যে দেখুন, সবাইকে কিন্তু তো বড়দের পায়ে রং দেবার পালা। প্রত্যেক বছরই আমরা এভাবে বড়দের পায়ে রং দিয়ে থাকি। বাড়ির বড়দের সকলের পায়ে রং একটু আবির দিয়ে প্রণাম করে থাকি, আর ফুট করাই মঠ এগুলো দিয়ে থাকি। আর এবারে বড় মা যেটুকে রং দিয়ে দিলাম, পায়ে রং আর ফুটকারাই দিয়ে দিচ্ছি। তো সকলকেই দেওয়া হয়েছে। ভিডিওটা সবটা শ্যুট করতে পারিনি, যতটা পেরেছি ততটা রয়েছে। আর এই যে গোপাল সোনাদের একটা গামলার মধ্যে বসাচ্ছি, তো তাদের গায়ে রং দেওয়ার জন্য, মানে খুব ভালো রং একটা কালার। তো জল দিয়ে গুলে গোপাল সোনাদের আরও একটু রং দেওয়ার ইচ্ছা আছে। তো সেই কারণেই গোপাল সোনাদের কিন্তু এবারে এই গামলাটার মধ্যে বসাচ্ছি, তো রং দেওয়ার জন্য ফিচকারি করে। তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে গোপাল সোনা কিন্তু এসছে, পোশাক পরেনি, তার একটা গোপাল সোনা পোশাক পরেছিল, ওকে পোশাকটা খুলে এই যে বসিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে ফিচকারি করে রং দেবো গোপাল সোনাদের গায়ে।
এই তো একটু ফ্রেশ জলে ভালো করে একটু আবির গুলে নিয়েছিলাম, তো একটা ফিচকারি নিয়ে নিয়েছি। তো এই ফিচকারি দিয়ে আবার গোপাল সোনাকে কিন্তু আমি রং দেবো। ফিচকারিটা অনেকটা বড় হয়ে গিয়েছে, ছোট একটা ফিচকারি ছিল, তো সেটা কোথায় রেখেছি আর খুঁজে পাচ্ছি না। তো গামলাটা বসে ঠিক রং দেওয়া যাচ্ছিল না সেভাবে। তো এবার এই ফিচকারিটা করে রং দিয়ে আস্তে আস্তে চেষ্টা করছি গোপাল সোনাদের গায়ে দেওয়ার জন্য। আর পিচকারিটা যেহেতু খুব বড়, তাই একটু রংটা দিতে অসুবিধা হচ্ছিল। আর আমি রংটা খুব জোরে দিতে চাইছিলাম না, কারণ জল, তো আস্তে আস্তেই চেষ্টা করছিলাম রংটা দেওয়ার। আর এই যে দেখুন কি সুন্দর ভারী মজা করছে কিন্তু আমার গোপাল সোনারা। প্রত্যেক বছরে এতটা মজা কিন্তু পায় না, এবছর যতটা মজা পেয়েছে। তো যাই হোক, অনেক রং খেলেছে সকাল থেকে, তো এবার স্নান করার পালা। তো এবার গোপাল সোনাদের আমি স্নান করিয়ে দেবো। আর যেহেতু রং মেখেছে তাই শুধু স্নান করালে হবে না, তো ভালো করে একটু টক দই মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। তো সেই ক্লিপটা আর নিতে পারিনি। তো এবার গোপাল সোনারা যে যার বাড়ি চলে যাবে স্নান করে, মানে যে যার ঘরে চলে যাবে। তো এবার সেই স্নান পর্বই চলছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, পাশে থাকবেন, সাথে থাকবেন অবশ্যই। আর এই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।